আমি এখন নিচে যাব, তোর আব্বুকে ফোন করব, ফোন করে বলবো যে আমি একসময় অ্যাডিক্ট ছিলাম, এখন ভালো হয়ে গেছি, তুইও অ্যাডিক্ট, তুইও ভালো হয়ে যাবে। শিউলির নিজের হাতে লেখা তুমি নিজে দেখেছো? আমি কোত্থেকে দেখবো? ওই জয়নাল সাহেব বলল। ও জয়নাল, একটা লোক যে সারাটাক্ষণ মিথ্যা কথা বলে আপনি তারও বিশ্বাস করছেন, আপনি আমার বিশ্বাস করেন না। মা আপনি স্পষ্ট করে বলেন আপনি কি চান? আপনি কি চান আমি বাসা থেকে বের হয়ে যাই? যেখানে আসো সেখানে থাকো, বিচারের চেষ্টা করবো না। আমি শোবই না, ঠিক আছে? তোমার যাই সারা রাত আমি এখানে বসে বসে তোমার যা ইচ্ছে তুমি তাই কর। একা একা আমার বাবার বাড়ি আমি যেতে পারবো না। যাবা, কিন্তু এরকম একা একা না, ফরাদকে সাথে নিয়ে যাও। তোমাদের সমস্যাটা কি নিয়ে? চিঠি নেই তাই না? আমি দেখেছি সে চিঠি, সেটা শিউলির হাতের লেখা না, আমি নিজে দেখেছি। আমি বলছি আমার কথা শোনো, যাও শিউলিকে আটকাও। আরে বাবা বসে আছো কেন, যাও না। চিঠির কথা আপনাকে বলে আমি ভুল করছি। চিঠির কথা তো শুধু আমাকে একা বলেন নাই, সবাইকে বলছেন। যান সবার কাছে গিয়ে মাপ চান, কানে ধরে মাপ চাইবেন। যান যান। আপনি অবশ্যই বাড়ি থেকে চলে যাবেন। বাড়ির বোন নামে কি এইভাবে মিথ্যা কথা ছড়ায়? একা একা লাগে? ওই যে আকাশে দেখা, ওই দেখা একটা ঘুঘু পাখি। এই চিঠির কোনো ফটোকপি টপি করেননি তো? না। শুনুন জন সাহেব, আপনি কোনোদিন ভাবি আসসালামু আলাইকুম। ভাবি একটা জরুরি কথা ছিল, এই মিনিট পাস। আপনি দরজা পর্যন্ত আসছেন? দাঁড়ান। উত্তেজিত হন না, বলতে পারেন আজকে আমি বন্ধুত্বের হাত বাড়াই দিতে আসছি। মানে? মানে বাহাদুর সাহেবকে আপনি যে প্রেমপত্রটা লিখছিলেন সেটা এখন আমার এই পকেটে, কাউকে দেখাই নাই। আপনি রিকোয়েস্ট করলে কাউকে দেখাবো না। আপনার যাকে যাকে ইচ্ছা আপনি গিয়ে দেখান, যান এখান থেকে। আপনি ফাইজলামি করেন আমার সাথে? এত কষ্ট করে বাহাদুর সাহেবের কাছ থেকে চিঠিটা উদ্ধার করলাম, আর আপনি দেখাইতেছেন রাগ। দেখি আপনি আমার চিঠিটা দেখান। বড় ভাবির মতো মানুষ আমি এই বাসায় দেখলাম না। বড় ভাবির চিঠিটা হাতে পেয়ে আমারে বলল, জয়নাল সাহেব এটা তো একটা সাংঘাতিক চিঠি, আপনি কি একটা সংসারের শান্তি নষ্ট করতে চান? এই বইলা উনি চিঠিটা পুরাই ফেললেন। পুড়ে ফেলছেন? কিন্তু আপনি যে এইমাত্র বললেন। পুরাই ফেলেছেন, তবে আমার কাছে আর একটা আছে, ফটোকপি। আপনার যা ইচ্ছা তাই করেন, মিথ্যুক কোথাকার। তবে এরকম যদি আপনি আমার সাথে দুর্ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু আমি ফরাদ ধরে চিঠিটা দেখাবো। আসি ভাবি, আসসালামু আলাইকুম। গরিবের জন্য একটু দোয়া করেন ভাবি। ওই প্রফেসর, ওই প্রফেসর বাইরে আয়। আজকে করে খাইছি, বাইরে আস না কেন? ওই প্রফেসর বাইরে আয়। বাবা, বাবা আপনি শিগগিরই থানায় ফোন করুন, ওই পাগলটা আবার এসেছে, তাড়াতাড়ি ফোন করুন। থানায়? কোন লোকটা? ওই যে কি যেন নাম, মেন্টাল বাহাদুর, রংপুরে যার বাড়ি, ও এসেছে, তাড়াতাড়ি থানায় ফোন করুন। থানায় ফোন করব? পাগল মানুষ ধরে নিয়ে পিটুনি না দেয়? বাবা ভালো মানুষের একটা সীমা আছে, আপনি থানায় ফোন করুন, পুলিশ এসে ওকে কোনো মেন্টাল হাসপাতালে নিয়ে যাক, আমরা তো ওকে মারধর করতে বলছি না। ঠিক আছে, ফোন করছি। ওসি সাহেব ভালো মানুষ, বললে ফোর্স পাঠিয়ে দেবে। হ্যাঁ আপনি একটু ফোন করুন, আমি ওদিকে ওকে সামলাচ্ছি। ওই প্রফেসর, ওই প্রফেসর বাইরে আয়। কি ব্যাপার বাহাদুর সাহেব, আপনি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছেন কেন? যা বলে ভিতরে এসে বলুন। আপনার লগে কোনো সমস্যা নাই। ওই যে ভণ্ড প্রফেসর হাত রেখেছে, ওরে বাইরে করে দেন। কত বড় সাহস, আমার চিঠি আমার কাছ থেকে কেড়ে নয়। ওই বেটা বাইরে, ওই প্রফেসর, ওই ভণ্ড প্রফেসর বাইরে। আমাকে বলুন না, বাড়িতে তো আর কেউ নেই। আপনারা কি কমু? ওই বেটা আমার চিঠি দে। আরে আপনি তো মহাযন্ত্রণা শুরু করেছেন। যন্ত্রণা করবো না তো কি করবো? ওই ছাগলের বাচ্চা আমার শিলির অপমান করতে চায়। ওই বেটা, কি অপমান? কি অপমান? তুই দেখাইতে চাস শিলি একটা খারাপ মেয়ে? হ্যাঁ, শিলি আমার প্রেমপত্র লিখছে, তুমি তারা শ্বশুর বাড়িতে ডাউন করতে চাও? আরে গাধার বাচ্চা, শিলু তো এটা আমারে লেখে নাই, ক্লাস 9-এর হোমওয়ার্ক তার বান্ধবীরে লিখছে। আমি খালি জায়গা মতো মেন্টাল বাহাদুর বসাই নিছি। শালা গাধার বাচ্চা, অন্য গুণানকার। হয় বেটা বাইরে, বাইরে বেটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন, আপনি যান। হয় বেটা বন্ধ জ্যোতিষ, বাইরে আয়, বাইরে আয়। আপনি যান। শালার বউ, তোমার আমি পায়া লই খারাপ। এই শালা। জয়নাল সাহেব, জয়নাল সাহেব।
আরে ভাবি, ভাবি সালাম আলাইকুম। ভাবি আপনি নিজে আসছেন, আমার ডেকে পাঠাতেন, আমি যেতাম। আচ্ছা বলেন তো কিসের চিঠি? কি চিঠি দেখি? ভাবি আপনি আসছেন, আপনার কি দিয়ে যে মেহমানদারি করি। আপনি আমার চিঠিটা দেখান। ফরাদদার ভয় করতেছেন তো? কোনো ভয় নাই, আমি এই চিঠি জীবনে ফরাদ ভাইরে দেখাবো না, একটা কসম খায় বলতেছি। শোনেন, আগে আগে কথা বলবেন না। কোথাকার কোন ঘোড়ার ডিমের চিঠি দেখান আমাকে। না ভাবি, হয়েছে কি, এটা তো একটা ফ্যামিলি প্রেস্টিজের ব্যাপার, এই জন্যে চিঠিটা আমি একটা গোপন জায়গায় রাখছি। তাছাড়া বড় ভাবির আমি কথা দিছি এই চিঠি কাউরেও দেখাবো না। এখন আপনি যেভাবে এসে ধরছেন ভাবি, তাতে তো না দেখাতে পারবো না। ভাবি 1 মিনিট, আমি একটু বড় ভাবির অনুমতিটা নিয়ে আসি। ভাবি অফিসে আছে, আমাকে দেখান। মিথ্যা কথা বলার জায়গা পান না আপনি, না? ভাবি জয়নালের আপনি যতটা খারাপ মানুষ মনে করছেন, জয়নাল কিন্তু ততটা খারাপ না। বড় ভাবির আমি কথা দিছি, সুতরাং বড় ভাবির অনুমতি ছাড়া আমি এই চিঠি হ্যান্ড ওভার করতে পারবো না। আপনি করবেন না? না সরি ভাবি। দাঁড়ান, বাবাকে বলে আপনাকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। আপনি অতিরিক্ত শুরু করছেন। আপনি ছাদে যান, দরজায় নক করেন, আর সারাটাক্ষণ মিথ্যা কথা বলেন না। দাঁড়ান। ভাবি ভাবি প্লিজ এইটা করেন না ভাবি, আমি জীবনেও। তাহলে দেন, কোথাকার কোন চিঠি বানায় নিয়ে আসছেন, দেন আমাকে। বিশ্বাস করেন ভাবি, আমার কাছে কিচ্ছু নাই, বড় ভাবি সব রেখে দিছে, বিশ্বাস করেন। এই আসো না, বসো বসো। পুরাটা শোনো কি হলো। বেল বাজলো, আমি নিচে গেলাম, দরজা খুললাম, কাকে দেখলাম? মেন্টাল বাহাদুর। কি করি, ভয় পাচ্ছিলাম তো খুব খাতির করে নিচে ড্রয়িং রুমে বসালাম, একটু বুঝতে দেয়নি। না বুঝতে দেওয়ার কি আছে, ওই বোঝেনি। মানসিক রোগীদের বোধ বুদ্ধি অতটা থাকে না। আচ্ছা হয়েছে তো, শোনো না কি হলো শেষ পর্যন্ত শোনো। নিচে তো বসালাম ওকে, বসে এখন শুধু শিউলিকে খুঁজে। আমি কি করি, তার বুদ্ধি করে বললাম ও তো বাথরুমে গেছে, আপনি বসেন। পুলিশে খবর দিতে গেলে কেন? আরে বাবা, বাহাদুর তো মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে আসে একটা রোগী, পুলিশও তো ওকে খুঁজছে। আর তাছাড়া এটা আমাদের ফ্যামিলির জন্য খুব বিব্রতকর একটা ব্যাপার ছিল, আশেপাশের লোকজন আমাদের দিকে কেমন করে যেন তাকাতো। এখন তার কোনো সমস্যা থাকলো না, কি বলো? এত বড় একটা কাজ করলাম, এই ফ্যামিলির একটা লোক একটা থ্যাঙ্কস পর্যন্ত দিল না, তুমিও না। কি হয়েছে, এখানে ডাকছো কেন? আরে ফাঁকা ছিল তাই ডাকলাম। কি খাবো বলো? ফ্রাইড চিকেন দিতে বলো। কি হয়েছে একটু বলো তো, আসলে কি হয়েছে? না সমস্যা না, ব্যাপারটা হচ্ছে মা মন্টু চাচাকে একটা চিঠি লিখে পাঠিয়েছেন, জরুরি আমাকে যেতে বলছে। কেন? চিঠিতে কিছু লেখেনি, মন্টু চাচাকে জিজ্ঞাসা করে জানলাম ঘটনাটা একটু খারাপ। মানে খারাপ মানে কি? কি হয়েছে? তোমার আব্বার কিছু হয়েছে নাকি? আরে না, ব্যাপারটা হলো সেসব কিছু না। মা একটা মেয়ে দেখেছেন, বাবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সৌদি আরবে থাকে। তারা মেয়ে নিয়ে এসেছে বিয়ে দেওয়ার জন্য, ফরেজগার মেয়ে। মা খুব পছন্দ করেছে, এখন আমাকে যেতে হবে। ভালো কথা তো, যাও, মা ডাকছে তো চলে যাবে, যাও। কার চিঠি আসছে? মার চিঠি আসছে। ঈশ্বরচন্দ্র এখন দৌড় মারবে, দামোদর নদীতে ঝাঁপা পড়ো, যাও। তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলতেছি আমি? মা ডাকলে যেতে হবে না? বসে আছো কেন? যাও, চলো, তোমাকে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে এসে চলো, উঠো। তুমি সমস্যাটা বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারি। বড় লোকের মেয়েকে বিয়ে করবা, তারপরে দামি দামি স্যুট দিবে, টাইপ দিবে, ওইটা পরে তুমি আমার বাসায় আসবে, এই তো তোমার প্ল্যান। আমি তোমাকে বুঝি না, আমি তো চিনি। আমি কি তা বলছি? কি বলবা তুমি? আমি বলছি, আমি যদি মাকে গিয়ে বলি যে আমি একজনকে পছন্দ করি, তাহলে মা নিশ্চয়ই তার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। আসলে মায়ের অনেক বয়স হচ্ছে তো, ছেলের বউ দেখে যেতে যাচ্ছে। ভালো তো, তো তুমি ফর্মালি প্রপোজাল পাঠাও আমার বাসায়, আর ছেলেরা আগে প্রপোজাল পাঠায় না, তুমি পাঠাও। তাই তো করবো, সেটা তোমাকে জানাতে হবে না? তুমি একটু গ্রাউন্ড ওয়ার্কটা করো। ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে না? সেটাই তো মনে হচ্ছে। আমি এক কাজ করি, পলাকে ডেকে বলি তুই আব্বার আম্মাকে একটু বুঝা, তাহলে দেখা যাক কিছু একটা হইতে নিশ্চয় পারবে। তুমি একটা প্রবল ডেট ঠিক করে রাখো, আমি আমার গার্জিয়ান লেভেলের কেউ আর আমার বুয়েটের সিনিয়র একজন টিচারকে পাঠিয়ে দেবো। আল্লাহ জানে, 51 নম্বর বাড়িকে তো আর চেনো না, সব চিড়িয়াখানা। ওটা একটা ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? হ্যাঁ ভালো আছি। তা বলো মা, তুমি কেমন আছো? এই আছি আর কি। তো যাতায়াত একবারে ছেড়েই দিলে।
কই না তো, আসি তো মাঝে মাঝে, আপনার সাথে দেখা হয় না। তা কেমন চলছে ঘর সংসার? এই আর কি চলছে, ভালোই, দোয়া করবেন। তোমার খালাম্মার সঙ্গে দেখা হয়েছে? জি, ওনার সাথে দেখা করতে এসেছিলাম। উনি আছেন? হ্যাঁ হ্যাঁ, নিচেই আছে, যাও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। ভালো আছো? জি আছি কোনো রকম। তোমার শ্বশুরবাড়ির সবাই ভালো আছে, ভালো আছে। তোমার জামাই কি আমেরিকা যাওয়ার কথা যে চলে গেছে? না আসলে ও এখানে সেটেল করার চেষ্টা করছে, এখনো যায়নি। যাওয়ার চিন্তা ভাবনা এখন বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, কি বয়সে তোমরা, হারিয়ার কথা এখন তো চিন্তা করা লাগে। জি খালাম্মা, আমিও ভাবছিলাম আপনারা কি ছেলে টেলে দেখছেন ফারিয়ার জন্য? না তেমন তো আগায়নি। মেয়েটা কোথায় ঘুরে না ঘুরে শেষে না এসব নিয়ে আবার একটা বিপদ আপদ হয়। না না, ইনি একদম চিন্তা করবে না, ওই ব্যাপারে ভীষণ কনসিয়াস। হলেই ভালো। আচ্ছা, রনি আহমেদকে কেমন লাগে? ও ছেলে হিসেবে কিন্তু অনেক ভালো। এই দেখেন, পড়াশোনায় কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। তাছাড়া এখন লেকচারার, উনি কুয়েটে জয়েন করেছেন। আর দেখতে শুনতেও তো অনেক ভালো। দেখতে ভালো কিন্তু একটু কালো আর কি। কি বলেন খালাম্মা, আমিও তো কালো। না, তুমি খুব সুন্দর, চেহারাটা তো কি মায়া। কি বলেন খালাম্মা, এই সব ফর্সা কালো এগুলো তো একটা রেসিস্ট কথা। কি কথা? না কিছু না, আমি বলতে চাচ্ছি যে ধরেন বড় ভাইয়া তো খুব একটা ফর্সা না। কে বলছে ফর্সা না? শ্যামলা। আর কাব্য? আচ্ছা থাক ওই সমস্ত কথা। আসলে ফর্সা বা কালো এইগুলো তো বড় কথা না মা। বড় কথা হলো যে বংশের মধ্যে কোনো খারাপ রোগ আছে কি না, কি পাগল টাগল। দেখেন খালাম্মা, এখন ফারিয়া রনি আহমেদকে পছন্দ করে, রনি আহমেদও ফারিয়াকে পছন্দ করে। এর মধ্যে এখন যদি আপনি বংশে পাগল আছে কিনা এগুলো খোঁজাখুঁজি করতে চান তাহলে তো হবে না, তাই না? হ্যাঁ সেটাই কথা, কিন্তু কথা যে আগাবো কেমন করে আগাবো বলো? ওদের বাড়ি থেকে তো প্রস্তাবটা আসতে হবে আগে, নাকি? না না, এটা ধরেন একটা প্রাইমারি আলাপ আলোচনা আর কি, যে আপনার একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখেন, যদি ওখান থেকে প্রস্তাব আসে তখন কি করবেন, একটা প্রিপারেশন নিয়ে রাখা আর কি। ঠিক আছে, দেখি। সারাদিন ফয়সাল মা, ফয়সাল মা নাম নেই আমার। এরকম ধমকাধমকি করলে তো আমি সব ভুলে যাই। আচ্ছা ভুলে যাও, ভালো হয়েছে। এখন যাও বাজারে যাও। কি যেন বলতে চেয়েছিলাম, ও হ্যাঁ, তোমার ইঞ্জিনিয়ার ভাইয়ের টেলিফোন নাম্বারটা আছে না? কোন নাম্বার দিয়ে কি করবে? দাও না একটু। কি করবে বলো? কাজ আছে, এ বিল্ডিং কোড ব্যাপারটা কি সেটা একটু জানা দরকার। দেখছো না ঘন ঘন ভূমিকম্প হচ্ছে দেশে, বিল্ডিং কোড মেনে যদি বিল্ডিং করা যায় তাহলে নাকি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো যায়। এ বিষয়ে নাকি দেশে কোনো আইন নেই। কথাটা ঠিক কি না ওর কাছ থেকে জেনে নিতে হবে। সব কিছু না জেনে তো পত্রিকাতে কিছু লেখা ঠিক না, তাই না? তুমি আছো তোমার দেশ আর জাতি নিয়ে, তোমার নিজের ঘরে খবর কিছু রাখো? ঘরের খবর আবার কি? কিছু হয়নি, তোমার মেয়ের বিয়ের সম্বন্ধ এসছে। কার বিয়ের কথাবার্তা হচ্ছে? তোমার ছোট মেয়ের, ফারিয়ার। যা, কি বলছো? ওর কি বিয়ে বয়স হয়েছে নাকি? ওর সাথে পলার বিয়ে হয়ে গেল একসঙ্গে পড়ে, এখন ওর কথা ভাবতে হবে না? হ্যাঁ তাই তো, দেখো দেখি কি ব্যাপার। কিন্তু পাত্র জিনিসটা কিভাবে খুঁজতে হয় সেটাই তো আমি জানি না। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিয়ে দিই। আবার পত্রিকা? শোনো, আজ থেকে একটা কাজ করব, তোমার খাবার দাবার আর প্লেটে দেব না, সব কিছু পত্রিকা বিছিয়ে সেখানে দেব। এটা আমার চা, আমি খাচ্ছিলাম। ও যাও বাজারে যাও। ওই তোমার ভাইয়ের নম্বরটা কিন্তু দিও। তোমার ওই যে চাচা, উনি কি বাড়ি গেছেন? তুমি গেলা না কেন? ছুটি পেলাম না তো। ছুটি পেলে না মানে? তোমার বুয়েট না বন্ধ? বুয়েটের সাথে কি এসে যায়?
আমার অথরিটি তার বুয়েট না। তুমি কার চাকরি করো? এক ভদ্র মহিলার। ভদ্রমহিলার মানে? তুমি কেমন নতুন করে টিউশন করতেছো? না। কি হয়েছে বলো না। কি বস ছুটি না দিলে আমি কি হয়ে যাবো বলো? বস মানে কে তোমার বস? বলো না। ফারিয়া আহমেদ ছুটি দিল না, তাই যেতে বললাম না। দূর। এই মা কিন্তু বিয়ের ব্যাপারে খুবই সিরিয়াস। তুমি বসে কথা বলেছো? না মানে কথাবার্তা একটু একটু করে আগাচ্ছে, কিন্তু শোনো, এই ওই যে তুমি বাড়ি যাওনি বলে কি তোমার মন খারাপ? আমি শুধু 2 ঈদেই বাড়ি যাই। বিয়ের পর তুমি ঈদ বাড়িতে গিয়ে করবা? হ্যাঁ। মানে আমাকে নিয়ে বিয়ের পর তুমি ঈদ বাড়িতে যে করবা না? আশ্চর্য, আমি যাবো আর তুমি যাবে না? করো তুমি। তুমি কথাটা কেন বললা? ওর জন্য তো ফাট করে আমার মেজাজটা গরম হয়ে গেল। সরি, দাও এদিক দাও। সরি তো। মুছো। এরকম কথা আমাকে আর কখনো বলবো না। আমি কেমনি ঈদ যে ঢাকার বাইরে যে করবো? আমি ঢাকার বাইরে যে ঈদ করতে পারবো না। মুছো না, চলে আসবে তো, মুছো। উফ, আমি আমি একদম টায়ার্ড হয়ে গেছি। ঝগড়াঝাটি আর ভালো লাগে না। আসো তো সারা রাত বসে বসে বক বক করি। কতদিন ভালো করে কথা বলি না বলো তো? আমি কি ভালো মতো কথা বলবো? তুমি ভালো মতো কথা বলো। আমি তো কোনোদিন ঝগড়া শুরু করি নাই। আমি শুরু করি? আমি? তুমি আমাকে এভাবে প্রশ্ন করতেছো কেন? নিজে চিন্তা করে দেখো, একদিন দেখাতে পারবো আমি ঝগড়া শুরু করছি? ঝগড়াঝাটির কথা আমি মনে রাখি না। আমি বলতে পারবো না কে শুরু করছে। কিন্তু আমাকে মনে রাখতে হয়, কারণ কষ্টটা আমিই পাই। আর আমি আনন্দ পাই না? তা তো নিশ্চয়ই পাও। তাহলে ঝগড়া করো কেন? এখন কেন ঝগড়া করতেছো? হ্যাঁ, ঝগড়া করছি নাকি এখন? সরি 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 বাবা, আমি আর ঝগড়া করবো না। এটা আমার কাজ না। তো এটা কি আমার কাজ নাকি?